হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে সোমনাথ থেকে আহমেদাবাদে ফেরার পালা। মনটা তো অবশ্যই একটু খারাপ হচ্ছে, কারণ প্রথমত শ্রাবণ মাসে আমি যে সোমনাথ দর্শন করতে পারবো সেটাই ভাবিনি। সোমনাথ যে দর্শন হবে আমার কোনো দিনও জীবনে, সেটাই আমি কল্পনা করতে পারিনি। মহাদেবের ডাকে আমার সোমনাথ দর্শন হয়েছে, এটাই সবথেকে আনন্দের বিষয়, এবং সবটাই ভালোভাবে হয়েছে, এটাও সবথেকে আনন্দের বিষয়। সবই ঠাকুরের ইচ্ছা। তো আমরা ভেরাবল স্টেশনে চলে এসেছি রেডি হয়ে। ট্রেন ছিল ওই সকালবেলা 11:05-10 মতো, তখন ট্রেন ছিল। তো ট্রেনে যাওয়ার জন্য আমরা স্টেশনে এসে দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে অলরেডি। এই ট্রেনটা যাবে সোজা মুম্বাই, বান্দ্রায়। তো ভালোই হলো, আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে তারপরে নিজেদের সিট নিয়ে নিলাম, মানে সিটে বসে পড়লাম। বসে এবার তো রিল্যাক্স, অনেকক্ষণের জার্নি, প্রায় 6 ঘন্টা মতো জার্নি, 5-6 ঘন্টা মতো। তো রিল্যাক্স হয়ে বসে পড়লাম। তখনও ট্রেনে অতটাও লোক ওঠেনি, আরও সব পরপর স্টেশন থেকে উঠবে। মনটা অনেকটাই খারাপ হচ্ছিল। যতই শর্ট ট্রিপ হোক না কেন, খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি দুজনে মিলে। আর এত ভালো দর্শন হয়েছে। আর সোমনাথ জায়গাটা, মানে ভেরাবল জায়গাটা এত সুন্দর চারিপাশটা। তোমরা ডেফিনেটলি যারা আমার ভিডিও দেখছো, জীবনে একবার হলেও যদি সম্ভব হয় চেষ্টা করবে সোমনাথ দর্শন করার। ভীষণ ভালো লাগবে। আমি তো সৌমেনকে বলছিলাম যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে আমরা দর্শন করার চেষ্টা করব। জানি না কতটা সম্ভব হবে বা আদৌ সম্ভব হবে কি না। তো আমরা চেষ্টা করব এক এক করে সারা জীবনে 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করার। তার মধ্যে একটা তো হয়ে গেল, আর 11টা। তবে গুজরাটেই নাকি আরেকটা রয়েছে। তো জানি না সেটা আর সম্ভব হবে কি না, দেখা যাক কি হয়। তো দেখো এখানে কত নারকেল গাছ, আর আমি সমানে নারকেল বাগানটাকে দেখে বলে যাচ্ছিলাম কলা বাগান। সেই নিয়ে সৌমেন আমাকে রাগাচ্ছিল, হাসছিলাম। যাই হোক, তো ট্রেনে উঠলে তো চুটুর পুটুর কিছু না কিছু খেতেই হবে। আমি অবভিয়াসলি যা উঠবে তাই খাওয়ার পাত্রী, কারণ ট্রেনে আছি, খিদে পেয়ে যায়, বেশি খিদে পায় ট্রেনে উঠলে। বাড়িতে এত খিদে পাই না, জানি না কেন, বাইরে বেরোলেই আমার খাবার দেখলেই খিদে পেয়ে যায়। যাই হোক, ট্রেনে সিঙ্গারা নিয়েছিলাম। আর সৌমেনকে দেখো, ওর এত ঠান্ডা লাগছিল, আসলে এসিটা এত বাড়িয়ে দিয়েছিল, বাইরের টেম্পারেচার অলরেডি ঠান্ডা ছিল, তো সেই কারণে ও গায়ে কম্বল দিয়ে ঘুমোচ্ছে। এখানে আমাদের দুপুরের খাবার এসে গেছে। আমরা চেয়েছিলাম যে দুপুরের খাবারটা অনলাইনে অর্ডার করে দেবো, জোম্যাটো থেকে বা যেখান থেকে হোক চলে আসবে, কিন্তু সেই রাজকোটে আসতো, আর রাজকোট আস্তে আস্তে বিকাল 4টে বেজে যাচ্ছিলো। অতক্ষণ আমরা না খেয়ে থাকতে পারতাম না, তাই ওখানে খাবার নিয়ে নিলাম। বাই।